একজন শিক্ষকই ভবিষ্যৎ গড়ার কারিগর। তাদের হাত ধরে সমাজ শিক্ষার আলোয় আলোকিত হয়। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মই যদি আঘাত পায়, রক্তাক্ত হয়, তাহলে চুপ করে বসে থাকবেন শিক্ষক? ফোনের ওপার থেকে এভাবেই গর্জে ওঠেন বনগাঁর গোপালপুরের রামশঙ্করপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক মজুমদার। সারা জীবনের প্রাপ্তি হিসেবে 2013 সালে শিক্ষারত্ন পেয়েছিলেন তিনি, কিন্তু আরজি করের কাণ্ডের পর সেই প্রাপ্তি বিসর্জন দিলেন। শিক্ষক দিবসের দিনেই শিক্ষারত্ন ফেরালেন শিক্ষক। কাদম্বিনীর নির্মম পাশবিক অত্যাচার করে তাকে যেভাবে, মানে আমি খারাপ দিকগুলো বলছি না, নির্মম পাশবিক অত্যাচার করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, তার কারণ উদ্ঘাটন হওয়া একান্ত প্রয়োজন। শুধু কাদম্বিনী নয়, আগামী দিনে অন্য কোনো কাদম্বিনীর যেন এইরকম দুরবস্থা না নেয়, তার জন্য এটা এই সরকারের মানে যারা হসপিটালের কর্মকর্তা তাদের বিরুদ্ধে আমার প্রোটেস্ট। অর্জিত সম্মান ফেরাতে চেয়ে আবেদন করেছেন রাজ্যপাল সহ শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সচিবদের কাছে। চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর এই পুরস্কার রাখা লজ্জার ও যন্ত্রণার বলেও দাবি করেছেন শিক্ষক দীপক মজুমদার। আর্থিক পুরস্কারও ফেরানোর আবেদন করেছেন তিনি। আমি লিখিতভাবে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠিটা আমি মেলে পাঠিয়েছি, আর শিক্ষা দপ্তরের মন্ত্রীর দপ্তর থেকে চিঠি রিসিভ করতে চাননি, যার জন্য আমি স্পিড পোস্টে অলরেডি আমি শিক্ষারত্ন এবং উইথ অ্যাওয়ার্ড মানি আর কি, আমার 25,000 টাকা অ্যাওয়ার্ড মানি দিয়েছিল, সেটা আজকে গ্রিপসে 12টার পর আমি ফেরত দিয়ে দেবো। শিক্ষক দীপক মজুমদারের এই উদ্যোগে তাকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষানুরাগীরা। পাশাপাশি কালো ব্যাজ পরে প্রতিবাদে সরব হয়েছেন তারাও। মজুমদার সাহেব, মিস্টার দীপক মজুমদার, যিনি এই অ্যাওয়ার্ডটা প্রত্যাখ্যান করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য এবং সততার জন্য। আশা করি শিক্ষক সমাজের বাকি অংশ যারা আছেন, যারা এখনও পর্যন্ত মানে প্রসাদ খাওয়ার লোভে আছেন আর কি, তাদেরকেও বলি আপনারা এই ঘটনার প্রতিবাদ করুন, গর্জে উঠুন। বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন হবে, কিন্তু এই জায়গাটা আমরা ভুলে গেলে আমাদের চলবে না। ফলে আমরা এই জাস্টিস ফর আরজি কর এবং উই ওয়ান্ট জাস্টিস, এই দাবি আমরা কিন্তু তুলে ধরছি সর্বত্র। আজকে শিক্ষক দিবসের দিন আমরা এই দাবি তুলে ধরছি। এ নিয়ে শিক্ষামন্ত্রীর মুখে শোনা গিয়েছে কটাক্ষের সুর। কেন্দ্রীয় স্তরে এ ধরনের ঘটনা ঘটলে পুরস্কার ফেরাবেন তো, প্রশ্ন তোলেন ব্রাত্য বসু। ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবই না, বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন, এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে, তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। অন্যায় সহ্য করা চলবে না কিছুতেই, প্রতিবাদ করতে হবে, এমনটাই মনে করেন দীপক মজুমদার। শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়ে এভাবেই গর্জে উঠলেন তিনি। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।